যেন নক করে। ওই মহিলার ঘুম ভেঙে গেল, ঘরে দরওয়াজা খানা খুলে দিল। এই মহিলা ঘরে দরওয়াজা খুলে দেখতে পেল ওই মহিলার স্বামী জিহাদের ময়দান থেকে গাজী হয়ে জীবিত অবস্থায় বাড়ি চলে এসেছে। মহিলা খুশিতে বাগে বাগ, আল্লাহ আপনি আমায় বিধবা বানাননি, আল্লাহ আমার স্বামী তো এখনো হায়াতে। এই মহিলা স্বামীকে যথারীতি খাদ্য খোরাক খাইয়ে তানাকে ক্লান্ত শরীরে স্বামী ফিরেছে, তানাকে শুইয়ে দিয়েছেন। এদিকে মদিনার মসজিদে ফজরের আজান দিয়েছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলাল হুজুরের আজান শুনে মহিলা উঠে ফজরের নামাজ পড়ে একেবারে তাড়াতাড়ি দ্রুত গতিতে নবীজির মসজিদে নববীর দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহর নবী তানার অভ্যাস ছিল ফজরের নামাজের পর, আসরের নামাজের পর সালাম ফিরিয়ে সাহাবে কেরামদের সঙ্গে কিছু হাদিসের কথা বলতেন, কোরআন ও মাজিদের কথা বলতেন, দিনের কথা তিনি আলোচনা করতেন। এ কারণে ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবেরা সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে মুখ করে বসেন। ফজরের নামাজের পর আসরের নামাজের পর সালাম ফিরিয়ে মোনাজাতের আগে আপনাদের দিকে ফিরে বসে কিনা? এটা নবীজির সুন্নাত। এটা খালি বাগারডাঙ্গা, রুদ্রপুর, এই কাশীপুর, এই মগরা, এই হাবড়াই এলাকার ইমাম নয়, গোটা পৃথিবীর ইমামেরা তারা এই সুন্নাতটা পালন করেন। তো নবীজি যখন সাহাবীদের দিকে ফিরে কিছু কথা বলছেন, মহিলা মদিনার মসজিদের দরওয়াজায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিলেন। এই মহিলাটা কিছু বলার আগে আল্লাহ নবী বললেন, মা আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা করেছিলাম, তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু না না না, গতকাল রাতের বেলা গাজী হয়ে তোমার স্বামী তোমার ঘরে চলে এসেছে। এটা কেন হলো, আমার কথা কেন মিলল না, এটা জানার জন্যই তো তুমি এসেছো। এই মহিলা অবাক, আল্লাহু আকবার, নবীজিকে এখনো কিছুই বলিনি, অথচ নবীজি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছেন। হুজুর আপনি যা বলেছেন তাই, হুজুর আমি এসেছি। আল্লাহ নবী বললেন, এ মহিলা সাবিয়া শুনে রেখে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জবানে কোনোদিন মিথ্যা বলি না, আমি জবানে মিথ্যা কথা বলি না। তুমি যখন আমার স্বপ্নের কথা বলেছিলে আমার কাছে, আমি ব্যাখ্যা করেছিলাম, সত্যি সত্যি তোমার স্বামী ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল। কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যাচ্ছিল, আমার আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। আর আমার আবু বকরকে জিজ্ঞাসা করলে আমার আবু বকর আমার বিপরীত ব্যাখ্যা তোমার স্বপ্নের করে দিল। আবু বকর আমার আল্লাহর এমন একজন নেক বান্দা, আমার আল্লাহ পাক তার জবানকে মিথ্যাবাদী বানান না। কারণ আমি রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলাম মক্কাতুল মুকাররমা থেকে, যেদিন আমার বয়সটা ছিল দুনিয়াবি 51 বছর। এই মেরাজ থেকে আমি যখন আর প্রথম দ্বিতীয় তৃতীয় আসমান, একেবারে সপ্তম আসমান, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজ, আল্লাহ পাকের সঙ্গে দিদার, জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করে আমি যখন রাতের অন্ধকার থাকতে থাকতে মক্কাতুল মুকাররমায় চলে এসেছিলাম, সেদিন আবু জাহেল আমায় বলেছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, প্রতিদিন নতুন নতুন কথা বলো, আজকে কি কোনো নিউজ তোমার কাছে আছে নাকি? আল্লাহ নবী যখন বললেন, আবু জাহেল আজকে রাতের বেলা আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে আমি এমন করে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লৌহ কুরসি কালাম, আল্লাহ পাকের সঙ্গে দিদার করে জান্নাত পরিভ্রমণ করে চলে এসেছি। আবু জাহেল বলেছিল, মোহাম্মদ যত মিথ্যা কথা বলে এটা সব থেকে বড় মিথ্যা। আমার এই কথাটা নিয়ে আর মক্কা জমিনে গিয়েছিল আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য। সর্বপ্রথম আমার সাহাবী আবু বকরের সঙ্গে দেখা হয়েছিল। আবু বকরকে মেরাজের কথাটা যখনই বলেছিল, আবু জাহেলের কাছ থেকে
আবু বকর যখন শুনলো সঙ্গে সঙ্গে সেদিন বলেছিল, আল্লাহ নবী যা বলেন সত্য বলেন, হক বলেন। আমি আবু বকরকে ওই দিন সিদ্দিক লাকাব দিয়েছিলাম। সিদ্দিক লাকাব দেওয়া মাসাবি, তিনি মিথ্যা বর্ণনা করবেন এমনটা হতে পারে না। তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছিল, কিন্তু আমার আবু বকরের ইজ্জত বাঁচানোর জন্য, তানার এই জবানের দাম দেওয়ার জন্য আমার আল্লাহ পাক তোমার মরা স্বামীকে আর বাঁচিয়ে দিয়ে তোমার ঘরে গাজী করে পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর হুজুরের জবানের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি ছিল। সেই আবু বকর হুজুর বলছেন, যারা নবী দিবস করে, দান খায়রাত করে, সাহায্য সহযোগিতা করে আমার সঙ্গে, তারা জান্নাতে বন্ধু হিসাবে থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, সেই নবী দিবসে প্রিয় নবী সম্পর্কে আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো। আমার আল্লাহ পাক তানার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়ে বললেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চিত আমি আল্লাহ আমার নবীকে সব থেকে চরিত্রবান করে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর আখলাক আদর্শ কত সুন্দর ছিল। নবীজি আমার এমন করে তিনি ছোটবেলায় অযথা কান্নাকাটি করতেন না। যখনই তানার এই হাঁটুর উপরে কাপড়টা উঠে যেত, আম্মা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলেন, আল্লাহ নবী তখনই কান্নাকাটি করত। আমি তাড়াতাড়ি গিয়ে তানার এই শায়িত অবস্থায় বাচ্চা বেলায় তানার হাঁটুর কাপড়টা আমি নামিয়ে দিতাম, আর মুহাম্মাদের কান্নাটা বন্ধ হয়ে যেত। নারীদের পর্দা করা ফরজ, আর ছেলেদের পর্দা করা নফল নাকি? না, ছেলেদেরও ফরজ। আপনি বলবেন সর্বনাশ হুজুর, এরম কথা তো শুনিনি, ছেলেদের আবার পর্দা করতে হবে। হ্যাঁ, ছেলেদের পর্দা হলো এই নাভির ওপর থেকে আর হাঁটুর নিচ পর্যন্ত, এইটা ঢেকে রাখা ফরজ। কেউ যদি কাঁচা মারে মাছ ধরতে গিয়ে, এরম আছে না নাই? হ্যাঁ আছে, অনেক চাচাজি আছে, অনেক হ্যাঁ মুসলমানের ছেলে আছে, মাছ ধরতে গিয়ে এমন কাঁচা মেরেছে আমার ভাইজানেরা, হ্যাঁ যেটা আপনি দেখতে পারবেন না, চোখ ফিরিয়ে নিতে হবে। আছে না নাই? হ্যাঁ, এই যে এই এলাকা, আপনাদের এলাকায় বর্ষার সময় একটু পানি উঠে যায়, তাই না? হ্যাঁ, এই পানি যখন এসেছে দেখা গেল হ্যাঁ এমন কাঁচা মেরে মাছ ধরছে, সেদিকে হ্যাঁ বাচ্চারা মেয়েরা তাকাতেই পাচ্ছে না। অবস্থা কি চাচাজির, মুখ ভর্তি দাড়ি, একেবারে ফরজ তরকের গোনা। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এই জায়গায় আমাদের হাঁটুর উপরে কাপড় তোলাটা নাজায়েজ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমাদের এই শিক্ষা দিয়ে গিয়েছেন। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, যদিও তোমরা পুরুষ হও তারপরেও তোমরা খালি গায়ে থেকো না, অন্তত একটা গামছাও যদি পুরুষেরা পরে এটা তার জন্য আদাব হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত-উম্মাতানিরা, প্রিয় নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় তিনি হক শিখিয়েছেন, ভাইয়ের হক। আল্লাহ নবী দাইমা হালিমার কাছ থেকে একটা স্তনে দুধ পান করেছেন, দ্বিতীয় স্তনে মুখ লাগান নাই। কারণ প্রিয় নবী জানেন হালিমার একটা ছেলে আছে, নাম তার আব্দুল্লাহ, এটা আমার ভাইয়ের হক। আল্লাহ নবী হক মারেন নাই, কিন্তু আমাদের সমাজে দেখা যাবে অনেক এমন নবীর উম্মত রয়েছে যারা ভাইয়ের হক মেরে খায়। বড় ভাই বেশি বেশি নিয়ে নিয়েছে, ছোট ভাইকে ভালো জায়গা জমি দেয় না। ও আমার ভাইজানেরা, এই হক মারা আমাদের ভিতরে অনেকেই রয়েছে। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক, আল্লাহ বিচার করবেন। আপনি যার হক আপনি মেরে নিয়েছেন তার হক আপনাকে বুঝিয়ে দিয়ে আপনাকে তারপরে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। এজন্য ইমাম জানাজা পড়ানোর আগে বলে, কথাবার্তায় কাজকর্মে যদি এই মানুষটা কারোর মনে কোনো দুঃখ দিয়ে থাকে তো আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আর যদি টাকা পয়সা কেউ ধার
কারোর কাছ থেকে ধার করে কেউ পেয়ে থাকে